জুলিয়াস নাইরেরি তানজানিয়ার জাতীয়তাবাদী নেতা এবং প্রতিষ্ঠাতা একবার মন্তব্য করেছিলেন, করাপশন ইজ এ টার্মাইট, উইপোকা, which eats into the fabric of the society. তো কথাটা সত্যি। তৃতীয় দুনিয়ার ছোট ছোট দেশ, আমরা যেমন ছোট দেশ, মানুষ অনেক বেশি, যা সেটা নিয়ে অনেক প্রশ্ন তোলেন অনেকে। তো সেই দেশে দুর্নীতি হতে পারে, তবে উন্নয়নের সঙ্গে দুর্নীতির সংযোগ নেই, এ কথাটা আমার সহকথক বললেন, আমি তার সঙ্গে একমত সম্পূর্ণ। সিঙ্গাপুরে কখনো দুর্নীতি হয়নি, অনেক কিন্তু উন্নয়ন হয়েছে। আর একটি কথা হচ্ছে, আমি একমত যে এনাবলিং এনভায়রনমেন্ট, জঙ্গিবাদ সম্পর্কে এই তত্ত্ব হাজির করা হয়েছে লেখাজোকায়। দুর্নীতি সম্পর্কে একই কথা, একই তত্ত্ব আমি ব্যবহার করব অনুকূল পরিবেশ হিসেবে যা বলা হয়েছে। বর্তমান সরকারের আমলে দুর্নীতি বিস্ফোরণ ঘটে গেল কেন? এবং এই যাদের নাম আপনি বললেন, তারা তো একদিনে দুর্নীতিবাজ হয়নি, তারা বহুদিন ধরে হয়েছে। তো এবং বহু মানুষের সাহায্য সহযোগিতায় তারা দুর্নীতিবাজ হয়েছে, সব সরকারি লোকজন। উপরন্তু আরেকটি কথা কিন্তু মনে রাখতে হবে যে এরা যখন অবসর নিল, তারপরে বা দু এক একজনকে ধরা হচ্ছে চাকরিরত অবস্থায়, ওই ট্যাংরা পুঁটি রুই কাতলা ধরা হয় না। আর একটা কথা হচ্ছে, এই গণমাধ্যম, মুদ্রণ মাধ্যম, বৈদ্যুতিন মাধ্যম, দুটোই বলছি, বা দুদক, কেউ কিন্তু এদেরকে চাকরিরত অবস্থায় ধরতে পারেনি। বেনজির আহমেদ, আমি স্বীকার করে নিচ্ছি, আমি একটা তদবির নিয়ে তার কাছে গিয়েছিলাম যখন তিনি পুলিশ মহাপরিদর্শক, তিনি তাৎক্ষণিকভাবে সমাধান দিয়েছিলেন, তার কাছে আমার কৃতজ্ঞতা। কিন্তু দেশ ও জনগণের অর্থে তিনি ফুলে ফেঁপে উঠেছেন, এটা আমি পছন্দ করলাম না। যখন তিনি চাকরিতে ছিলেন তখন তো কেউ কোনো কথা বলেনি, তো এখন কেন বলছে? তো দুদকই বা বলছে, বা চ্যানেল 24 কেন বলছে? তখন বলতে পারেনি কেন? তো পারেনি, এটার উত্তর আমার কাছে আছে, যে চাকরিরত তখন অনেক ক্ষমতার অধীশ্বর তিনি, তাকে ধরলে বিপদ আছে। তো সেই জন্যে পত্রিকারও তাই। তো যাকে আমি মনে করি বর্তমান সরকারকে দায় নিতে হবে ওই এনাবলিং এনভায়রনমেন্ট, অনুকূল পরিবেশ তৈরির জন্যে। তো সেই জন্য এটা একদিনে না। বঙ্গবন্ধু বলেছিলেন, বঙ্গবন্ধু যখন স্বাধীন দেশের ভার গ্রহণ করলেন, তখনও তিনি এক বক্তৃতায়, ভাষণে তিনি বলেছিলেন যে দুর্নীতি দূর করতে পারলে দেশের শতকরা 30-35 সমস্যার সমাধান হবে। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন দুর্নীতির বিরুদ্ধে। আর দুর্নীতি কে করে? আমার শ্রমিক, কৃষক, মজুর ভাইয়েরা করে না। কারা করে? যারা কোট প্যান্টে 5%, সেই 5%-এর জায়গায় না হয় এখন 10% হোক, তারাই করে। শ্রমিক, কৃষক, মজুর তারা করে না। তবে দুদকে একটি সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে আমি দুর্নীতির একটা সংজ্ঞা দিয়েছিলাম। সংজ্ঞায় বলেছিলাম, যেখানে দূর হও নীতি, তাকেই দুর্নীতি বলে। যেমন শুধু বিশ্ব ব্যাংকের সংজ্ঞায় শুধু আর্থিক সংশ্লেষ আছে, এমন বিষয়টাকে দুর্নীতি বলছে। কিন্তু আমার কাছে হলো প্রক্রিয়া পদ্ধতি যদি ব্যত্যয় ঘটিয়ে নিজের সুবিধা আদায় করে নেই, সেটাও দুর্নীতি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য বিশ্ববিদ্যালয়ের কথা আমি জানি না, আমার চোখের সামনে আমি দেখেছি যার অধ্যাপক হবার কোনোই যোগ্যতা নাই, যিনি প্রভাষক হবার যোগ্যতা নাই, তিনি সিন্ডিকেটে বসে নিজেকে ভোট দিয়ে নিজেই তিনি অধ্যাপক হয়েছেন। আমি একটা ইংরেজি পত্রিকায় তখন লিখতাম, আমার প্রচ্ছদ কাহিনী লিখলাম, কাস্টিং প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি। তো সেটাও দুর্নীতি, কারণ তিনি উচ্চতর পদে গেলেন, বেশি বেতন পেলেন, বেশি সুযোগ সুবিধা পেলেন, এটা আর্থিকও হয়ে যায় আর কি। তো সব মিলিয়ে দুর্নীতি। এবং বিশ্ববিদ্যালয়ে একটা বর্ম আছে 73-এর অধ্যাদেশ,
এবং এই বর্মের আড়ালে বিশ্ববিদ্যালয় 4টি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু দিয়ে গেছেন, তারপরে আর কোনো সরকারের সাহস হয়নি যে এই ধরনের অধ্যাদেশ দেবার। তো বঙ্গবন্ধু নিজেই একসময় বলেছিলেন ডক্টর কামাল হোসেনকে, আমার কাছে ডক্টর কামাল হোসেন বলেছেন, লেখাতেও বলেছেন যে আমি তো পড়িনি, স্যাররা আইলেন সই করে দিলাম, গেজেট করতে কইলাম, কিন্তু এখন পইরা দেখি যে সারা বছর নির্বাচন করব, তো পড়বে কখন? তো ডক্টর কামাল হোসেন বললেন যে আপনি তাহলে সংশোধন করে দেন, এত নির্বাচন হবে কেন? তো সেই 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আর বঙ্গবন্ধু আসতে পারলেন না। সেদিন ভাষণে তিনি এটা সংশোধন করে দিতেন আর কি। যাকে, তো এখন কথাটা হচ্ছে দুর্নীতি সম্পর্কে আমাদের দেশে ধারণাটা সঠিক আছে বলে আমার মনে হয় না। আর 1, 2, দুর্নীতি যখন তারা চাকরিতে ছিলেন তাদের কাছ থেকে সুযোগ সুবিধা কি বর্তমান সরকারকে গ্রহণ করেনি? করেছে অবশ্যই। তো কথা হলো যে এখন তাদেরকে ধরা হচ্ছে কেন? আর যখন তারা বিদেশে যান তখন বিমানবন্দর দিয়ে অনেক কর্মকর্তার নাকের ডগা দিয়ে ছোঁ করে চলে যান না, তাদের কাছ থেকে লিখিত পড়িত সব কিছু করে নিয়ে যেতে হয়। অর্থাৎ সরকার তাদের সহযোগিতা করে, আবার সরকার তাদের সম্পত্তি ক্রয় করে, অনেক কিছু আর কি, ভবিষ্যতে পেয়ে যাবে তারা আর কি। তো দুর্নীতি থেকে যদি মুক্ত থাকি, আমি একটা সাপ্তাহিক ইংরেজি পত্রিকায় পড়েছিলাম যে বাংলাদেশে যদি 1 পয়সারও দুর্নীতি না হতো তাহলে বছরে 2টো পদ্মা ব্রিজ হতে পারত।